আমি নিজেও তো একজন মাহারা মানুষ। আমি তো প্রায় বলি রে বাজার, আজকের এই মাহফিলটার মোনাজাত করে দিলে বাসায় যাইবা, হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। পিয়াজাদি বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। আজকের এই মজলিসে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে যাদের বাবাও নাই, যাদের মাও নাই। আজকের এই মজলিসে আমার মতো কার কার মা নাই, একটু হাত দুইটা উঁচা করে দেখা। কার কার বাবা নাই বাজান, আপনারাও হাতটা উঁচা করে হাত তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখো মানুষগুলোর চোখ দিয়ে কেমনে পানি বের হয়, বাবারা মানুষগুলো কেমনে কাঁদে। এরে যুবক তাকাইয়া তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ, মাহারা মানুষদের চোখে পানি, কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো চক্ষু দুইটা লাল। আজকে এদের কাছে দুনিয়ার সব কিছুর চেয়ে মা বেশি দামি। আজকে দুনিয়ার সব কিছুর চেয়ে বাবা তাদের কাছে দাও। আরে মুসলমান, বোঝা গেল কেউ দুনিয়া থাকার জন্য আসে নাই। আপনি আর আমিও দুনিয়া থাকতে পারবো না, হাতগুলো লাভা। ও দুনিয়ার মুসলমান, যদি থাকতে না পারি আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বিদায় করতে হবে, ওয়াদা করে বিদায় হতে হবে। ও গো দয়ার মালিক, যেহেতু আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেব, যেন তোমার পাক্কা সাচ্চা বান্দা হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, তোমার নবীর খাঁটি আশিক হয়ে বিদায় নিতে পারি। আজকের ময়দানটা ওয়াদা করে বিদায় হও। এতদিন যারা নামাজ পড়ো নাই, আজকের এই ময়দান থেকে বিদায় হইবা, আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এতদিন নবীর দুশ্মনী করছো, আর দুশ্মনী করবো না। এতদিন শয়তানের রাস্তায় চলেছি, আর শয়তানের রাস্তায় চলবো না, আল্লাহর দ্বীনের রাস্তায় চলবো। কারা কারা রাজি মালিকের দুইটা হাত উঠাইয়া দেখা, আওয়াজ দিয়ে চোখের পানি ফেলে ডাক দাও আল্লাহ, আরো জোরে আল্লাহ, জবান খুলে আল্লাহ। দয়ার মালিক, তোমার গোলামদের চেহারার দিকে তাকায় দেখো, কেউ তো চোখের পানি ছেড়ে কান্না করে আর মাপ চায়। আল্লাহ, আমরা সবাই মিলে ওয়াদা করলাম আর শয়তানের রাস্তায় চলবো না, তোমার নবীজির রাস্তায় চলবো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, আল্লাহ তোমার বিধান অনুযায়ী চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও, রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা এক একজন আমার নবীকে এত এত বেশি মুহাব্বত করত, নিজের সন্তানের চেয়ে পর্যন্ত বেশি, নিজের বাবার চেয়ে পর্যন্ত বেশি, নিজের মায়ের চেয়ে পর্যন্ত বেশি। কলিজার টুকরা সন্তান ছাড়তে রাজি, আমার নবী ছাড়তে রাজি না। আল্লাহু আকবার, চিল্লায়ে জোরে কও। এই দুনিয়ার মুসলমান, এই জন্যই তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, পয়গম্বর আমার কাছে তিনটা জিনিস দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয়, এর মধ্যে এক নম্বর প্রিয় আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইয়া থাকা আমার কাছে বড় প্রিয়। দ্বিতীয় নম্বর ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে সব আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, নবী আমার তিন নম্বর চাহিদা হলো, আমার বারবার করে মনটায় চায়, আমার একটা বাচ্চা মেয়ে আছে মাত্র 6 বছর বয়স, নাম তার আয়েশা। আমার বারবার করে মনটায় চায় আমার আয়েশাকে আপনার কাছে বিয়ে দেব। আল্লাহু আকবার বলেন না। আমার নবী হ্যাঁ বলেন না, নাও বলেন না, চুপচাপ করে বসে আছেন রাহমাতুল লিল আলামিন। কারণ হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। হ্যাঁ যদি বলেন তাইলেও অসুবিধা,
এত ছোট বাচ্চাকে আমার নবী কেমনে বিয়ে করবেন? আবার যদি ডাইরেক্ট না বলেন তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত প্রিয় সাহাবী বড় কষ্ট পেয়ে যায়। রাহমাতুল লিল আলামিন চুপচাপ করে বসা আছেন, হঠাৎ করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে একটা রেশমি রুমাল নিয়ে জমিনের মধ্যে নামলেন। পয়গম্বর আরবির হাতের মধ্যে দিয়ে ডাক দেয়, নবী আমার এই রেশমি রুমালটার মধ্যে নাকি একটা মেয়ের ছবি আছে। আল্লাহ তাআলা বলেছেন এই মেয়েটাকে যদি পছন্দ হয় বিয়ে করলে আমার আল্লাহ খুশি। নবী আমার আস্তে করে রেশমি রুমালটা খুলে তাকায় ডাক দেয়, আবু বকর তাকায় দেখো এই ছবিটা কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন, ডাক দেন, নবী আমার আল্লাহর কসম করে বলি এই যেই ছবিটা দেখা যায় এটাই তো আমার মেয়ের ছবি। আমার নবী ডেকে বললেন, আবু বকর এখন তোমার মেয়েটা ছোট না বড়, ভালো না মন্দ, সুন্দর না অসুন্দর, যেহেতু আল্লাহ নিজে বলেছে আমি বিয়ে করার জন্য তৈয়ার। আল্লাহু আকবার জোরে বলা যাবে? মোহাব্বত কাকে বলে মুসলমান জানো? মোহাব্বত কাকে বলে? রাহমাতুল লিল আলামিন যেদিন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে কাঁদিয়ে সুখের সাগরে ভাসিয়ে রাহমাতুল লিল আলামিন